নমস্কার, সিম্পল ড্রিলিং জিগ বানানোর জন্য উপরে আয়োজিত এই সেশনে সকলকে স্বাগত। এখন চলো তাহলে এই সেশনটা শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন জিগ কি ও সেটির গঠনগত বৈশিষ্ট্যগুলি বোঝা যাক। একটি ড্রিল জিগের মূল অংশটি হল মেশিন ও সেটিকে সমান মাপ বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। সংযুক্তিকরণ ছবিটি অনুসারে একটি ড্রিল জিগের বিভিন্ন অংশগুলিকে পরস্পরের সাথে যুক্ত করুন। মাত্রা ও অবস্থানটি পরীক্ষা করুন। প্রথমে আমাদের জিগের বিষয় জানতে হবে। একটি জিগ হল ধারক যন্ত্র যা কোনো বস্তু বা যন্ত্রকে ধরে রাখে, আটকে রাখে ও কাজের বস্তুটির অবস্থান নির্দেশ করে এবং কাটবার যন্ত্রটিকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে কাজের জন্য চালিত করে। একটি ড্রিল জিগ হল একটি প্রোডাকশন টুল বা যন্ত্র যেটি অনেকগুলি বিশেষ বস্তুর ওপর নির্দিষ্ট মাপের এক বা একাধিক ছিদ্র বা ফুটো করতে হয়। ড্রিল জিগ দু ধরনের হতে পারে: খোলা, আবদ্ধ। সাধারণভাবে সবচেয়ে বেশি ব্যবহৃত ড্রিল জিগগুলি হল টেমপ্লেট জিগ, প্লেট জিগ, টেবল জিগ, স্যান্ডউইচ জিগ, অ্যাঙ্গেল প্লেট জিগ, মডিফাইড অ্যাঙ্গেল প্লেট জিগ, বক্স জিগ, চ্যানেল জিগ, লিফ জিগ, ইন্ডেক্সিং জিগ, সলিড জিগ, পোস্ট জিগ, ট্রানিয়ান জিগ। ড্রিল জিগের সাধারণ বৈশিষ্ট্যগুলি হল ড্রিল প্লেট অর জিগ প্লেট, বেস প্লেট অর জিগ বডি, ড্রিল বুশেস, লোকেটিং পিনস, ক্ল্যাম্পস। কাটিং টুলটিকে গাইড করার জন্য একটি ড্রিল প্লেট বা একটি জিগ প্লেট কতগুলি গাইডিং হোল নিয়ে গঠিত হয়, বুশ সহ বা বুশ ছাড়া। নিচের প্লেটটি একটি জোরালো অবলম্বন হিসেবে অবস্থান করে পিস পার্টগুলিকে মাউন্টিং করার ও পিনগুলির অবস্থান জানার জন্য। কিছু ড্রিল জিগ, যেমন প্লেট ও ক্ল্যাম্প শ্রেণীর জিগের ক্ষেত্রে নিচে কোনো প্লেট থাকে না। ড্রিল বুশগুলি সাধারণত ফুটো করার বা ফুটোগুলির পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় ড্রিল, রিমার, টপ ও অন্যান্য রিভলভিং টুলগুলির অবস্থান জানা ও সেগুলিকে গাইড করার জন্য ব্যবহৃত হয়। জিগে প্রয়োজনীয় পদ্ধতিগুলির পুনরাবৃত্তি নিশ্চিত করার জন্য বুশগুলিকে শক্ত করা হয় ও সঠিক মাপে মাটির সাথে আটকানো থাকে। অবস্থান নির্দেশকারী পিনগুলি ব্যবহৃত হয় যাতে কাজের যন্ত্র বা উপকরণটি সরে না যায়। যন্ত্রের সাপেক্ষে পিস পার্টটির অবস্থান যেন সঠিক থাকে। পিস পার্ট উপকরণটি যাতে সহজে চাপানো যায় অথবা নামানো যায়। সঠিকভাবে লোড করার ফুল প্রুফিং জন্য অপারেটরকে সাহায্য করতে। কাটবার সময় যে বল প্রয়োগ করা হয় তার বিপরীতে উপকরণটি সঠিক অবস্থানে ধরে রাখার জন্য ক্ল্যাম্প ব্যবহৃত হয়। ক্ল্যাম্পটিকে এমনভাবে লাগানো থাকে যে সেটি কাটার প্রক্রিয়াটি চলার সময় যেন কোনো বাধার সৃষ্টি করতে না পারে। এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল স্টিল রুল, ট্রাই স্কোয়ার, হ্যাকসঅ ফ্রেম উইথ ব্লেড, ডিভাইডার, ভার্নিয়ার ক্যালিপার, মার্কিং মিডিয়া, জেনি ক্যালিপার, ডিফারেন্ট গ্রেডস অফ ফাইলস, লেদ, সিঙ্গল পয়েন্ট কাটিং টুল, স্ক্রাইবার, ড্রিল বিট, পিলার ড্রিলিং মেশিন, রিমার, ডাইসেট, সারফেস টেবিল, ভার্নিয়ার হাইট গেজ, নার্লিং টুল, ডট পাঞ্চ অ্যান্ড সেন্টার পাঞ্চ,
ball pin hammer, hand die with stock, anvil, tongues, sledgehammer, screw pitch gauge and matching nut. এর জন্য প্রক্রিয়াটি আমরা শিখব যার মধ্যে রয়েছে ড্রিল প্লেট তৈরি করার পদ্ধতি। পার্ট 1, এর কাঁচামাল বা উপাদানটির আকার পরীক্ষা করুন একটি স্টিল রুল ব্যবহার করে। পার্ট 1কে ফাইল করুন ও তার সমান্তরাল অবস্থান ও উল্লম্বতা নিশ্চিত করুন একটি ট্রাই স্কোয়ার ব্যবহারের মাধ্যমে। পার্ট 1এ মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। একটি জেনি ক্যালিপার ব্যবহার করে ছবি অনুযায়ী পার্ট 1এর ওপর 105 mm × 58 mm × 14 mm আকারটি চিহ্নিত করুন। পার্ট 1-1 এর ওপর উইটনেস মার্ক দিন। আকারের সাপেক্ষে পার্ট 1 ফাইল করুন ও সমান্তরাল অবস্থান ও উল্লম্বতা বজায় রেখে নির্দিষ্ট কাজটি সম্পূর্ণ করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে মাত্রাগুলি পরীক্ষা করুন। আবার এ তলের ওপর মার্কিং মিডিয়া প্রয়োগ করে ড্রিল হোলগুলিকে চিহ্নিত করুন। একটি ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে বি তলটি থেকে আসা 17 mm, 33 mm ও 50 mm দূরত্বগুলিকে সমান্তরাল লাইনটিতে চিহ্নিত করুন। একটি ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে সি তলটি থেকে আসা 15 mm, 39 mm, 66 mm ও 90 mm দূরত্বগুলিকে সমান্তরাল লাইনটিতে চিহ্নিত করুন। সেন্টার পাঞ্চ ও বল পিন হ্যামার ব্যবহার করে ছবি অনুযায়ী অ্যানভিলের ওপর গর্ত বা হোলের কেন্দ্রগুলিতে উইটনেস মার্ক দিন। ড্রিলিং মেশিনে কাজটি সেট করুন। সমস্ত হোলের কেন্দ্রগুলিতে সেন্টার ড্রিল করুন। রিম করার জন্য দুটি 5.8 mm ব্যাসের গর্ত ড্রিল করুন। হুক বোল্ট প্রবেশ করানোর জন্য স্টেপগুলিতে 8.5 mm ব্যাসের দুটি হোল ড্রিল করুন। বুশটি লাগানোর জন্য স্টেপগুলিতে 11.8 mm ব্যাসের 4টি হোল ড্রিল করুন। ড্রিলিংয়ের পর বারগুলিকে সরিয়ে ফেলুন। 6 mm রিমার ব্যবহার করে 5.8 mm ব্যাসের গর্তগুলি রিম করুন বা বড় করুন। 12 mm রিমার ব্যবহার করে 11.8 mm ব্যাসের গর্তগুলি রিম করুন বা বড় করুন যাতে সেগুলির মাপ হয় 12+0.02 mm। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে ছবি অনুযায়ী ড্রিল প্লেটের আকার বা মাত্রাটি হয়েছে কিনা তা নিশ্চিত করুন। এখন আমরা টাস্ক 2-এর প্রক্রিয়াটি শিখব, যার মধ্যে রয়েছে হুক বোল্ট তৈরির পদ্ধতিটি। 20 mm দৈর্ঘ্য ও 40 mm ব্যাসযুক্ত একটি নলাকার বা সিলিন্ড্রিক্যাল দণ্ড বা রড কেটে নিন। সেটির একটি দিকে ফেসিং অপারেশন প্রক্রিয়াটি প্রয়োগ করুন। ওয়ার্কপিসটিকে 18 ± 0.1 mm ব্যাস ও 6 mm দৈর্ঘ্যযুক্ত করুন। ওয়ার্কপিসটিকে 12 ± 0.1 mm ব্যাসের ও মাথার দিক থেকে 10 mm দৈর্ঘ্যের একটি স্টেপ টার্ন করুন। একটি সেন্টার ড্রিল করুন ও হোলটিকে বড় করে 6.5 ± 0.1 mm ব্যাসযুক্ত করুন। ছবি অনুযায়ী পার্টিং অফ প্রক্রিয়াটি প্রয়োগ করুন। ছবি অনুযায়ী দুটি প্রান্তকে চ্যামফার করুন বা গোল করে কাটুন। ছবি অনুযায়ী নবের ওপর নার্লিং অপারেশন প্রয়োগ করুন।
এবার লেদ থেকে জবটি সরিয়ে নিন। বেঞ্চ ডিভাইসটিকে ক্ল্যাম্পের সাহায্যে আটকান। M8 ট্যাপ সেটের জন্য ড্রিল করা হোলটিকে বড় করুন। রিম করা হলে M8 × 1.25 mm ট্যাপ সেট ব্যবহার করে ইন্টারনাল থ্রেডগুলিকে কাটুন। ছবি অনুযায়ী নবগুলির মাত্রা সঠিক হয়েছে কিনা তা ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে নিশ্চিত হন। অন্য নবটির ক্ষেত্রেও এই পদ্ধতিটি আবার প্রয়োগ করুন। ছবি অনুযায়ী নবটির মাত্রা সঠিক হয়েছে কিনা তা ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে নিশ্চিত হন। এবার টাস্ক 3-এর প্রক্রিয়াটি শেখা যাক, যার মধ্যে রয়েছে ড্রিল জিগ বুশ বানানোর পদ্ধতি। উপাদানটিকে 25 mm ব্যাসযুক্ত ও 40 mm দৈর্ঘ্যযুক্ত অংশে কেটে নিন। ওয়ার্কপিসটির একটি এন্ডে ফেসিং অপারেশন প্রক্রিয়াটি প্রয়োগ করুন। লেদের ওপর ওয়ার্কপিসটিকে 20 mm ব্যাসযুক্ত ওয়ার্কপিসে পরিণত করুন। স্টেপ টার্নের মাধ্যমে ছবি অনুযায়ী 12 mm ব্যাসযুক্ত ও 15 mm দৈর্ঘ্যযুক্ত করুন। ওয়ার্কপিসটির একটি এন্ডে ফেসিং অপারেশন প্রক্রিয়াটি প্রয়োগ করুন। ছবি অনুযায়ী দুটি প্রান্তকে চ্যামফার করুন বা গোল করে কাটুন। ফেসযুক্ত প্রান্তটিতে সেন্টার ড্রিল করুন ও ড্রিল করে একটি 5.8 mm ব্যাসযুক্ত হোল তৈরি করুন সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর। 6 mm রিমার দিয়ে হোলটিকে রিম করুন। আরও 3টি বুশ পাওয়ার জন্য উক্ত পদ্ধতিটির পুনরাবৃত্তি করুন। ছবি অনুযায়ী ব্যাসের লাইন থেকে 8 mm-তে বুশটিকে ফাইল করুন। বুশের মাত্রাগুলি ছবি অনুযায়ী সঠিক হয়েছে কিনা তার ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে নিশ্চিত হন। এখন আমরা টাস্ক 4-এর প্রক্রিয়াটি শিখব, যার মধ্যে রয়েছে হুক বোল্ট তৈরির পদ্ধতিটি। 10 mm বর্গাকার ও 105 mm দৈর্ঘ্যের একটি রড কেটে নিন ও 8 mm বর্গাকার ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদযুক্ত 67 mm দৈর্ঘ্যযুক্ত হিসেবে পাওয়ার জন্য ফাইল করুন। 3 জ চাকে ওয়ার্কপিসটি ধরুন। প্রয়োজনীয় 100 mm দৈর্ঘ্য পাওয়ার জন্য দুদিকেই মুখ তৈরি করুন। ওয়ার্কপিসটির একটি প্রান্তকে 8 mm ব্যাসযুক্ত হিসেবে পেতে 35 mm দৈর্ঘ্যে পরিণত করুন। থ্রেডিংয়ের জন্য প্রান্তটিকে ক্যামফার করুন। টং, স্লেজ হ্যামার ও ফার্নেসের সাহায্যে একটি অ্যানভিলের ওপর ওয়ার্কপিসটিকে প্রয়োজনীয় আকার প্রদান করুন। একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে সমান্তরালতা এবং লম্বতা নিশ্চিত করুন। এক্সটার্নাল থ্রেডটিকে 8 mm হ্যান্ড ডাই ব্যবহার করে স্টকের মাধ্যমে বাঁকা দিকটিতে রাখুন। ম্যাচিং নাট ব্যবহার করে থ্রেডটি পরীক্ষা করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে ছবি অনুযায়ী ড্রিল প্লেটের আকার বা মাত্রাটি হয়েছে কিনা তা নিশ্চিত করুন। এখন ড্রিল জিগ অ্যাসেম্বলির প্রক্রিয়াটি শেখা যাক। সব অংশগুলিকে পরিষ্কার করুন। ছুঁচালো কোণগুলি যদি অমসৃণ থাকে তবে সেগুলি মসৃণ করুন। ড্রিল প্লেটের 12 mm ব্যাসের 4টি হোলে ড্রিল জিগ বুশটি লাগান। ড্রিল প্লেটের ওপর 6 mm ড্রিল হোলের মধ্যে 6 mm × 16 mm ডাওয়েল পিনটিকে লাগান।
দুটি হুক বোল্টকেই লাগান। থ্রেড নবটিকে হুক বোল্টের ওপর সংযুক্ত করুন। যে চ্যানেলটি ড্রিল করা হবে সেটি প্রবেশ করান। এখন ড্রিল জিগটি ড্রিলের কাজ করার জন্য প্রস্তুত। সংক্ষেপে আমরা শিখেছি জিগ কি ও সেটির গঠনগত বৈশিষ্ট্যগুলি বোঝা যাক। একটি ড্রিল জিগের মূল অংশটি হল মেশিন ও সেটিকে সমান মাপ বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। সংযুক্তিকরণ ছবিটি অনুসারে একটি ড্রিল জিগের বিভিন্ন অংশগুলিকে পরস্পরের সাথে যুক্ত করুন। মাত্রা ও অবস্থানটি পরীক্ষা করুন। সুতরাং এটি হলো সিম্পল ড্রিল জিগ বানানোর জন্য ব্যাপারে আজকে এই সেশনটাতে জানা হলো। আশা করি তোমরা সকলে এই বিষয়ে বুঝতে পেরেছ। পরের সেশনে আবার দেখা হবে।